খালি খালি বসে আছি, কিছু খাওয়ার জন্য আনতে পারো না? কেন? কে তোমার মায়ের বাড়ি থেকে বলে এত কিনি জামের দি পেটাইলি? জামের কিনি কি করলে? কাইটি খাও। হ্যাঁ, মায়ের বাড়ি থেকে না দিলে তো কিনে খাবে না, ওই হয়েছে গিয়া ওই কাটি খাবো, কি করবো? তুনামুনকার কথা ভুলে যা, মায়ের বাড়ি থেকে জামে দিয়েছে ওইটির কথা ঠিক মনে আছে। কোনো দিন ঘুষ থাকে না, আর আমার মায়ের বাড়ি থেকে আমি শিখে লিয়া যাচ্ছে, এদিকে খুব ভালো হচ্ছে। বড়টাকে দিয়ে তুমি তো ছোট। এইসব জিনিস মাখানির কথা শুনলে তো জীবিত পানি যায়ই না, জীবিত পানি আসেই থাকে। যাই তো দেখি মাখানি হইলে নাকি। মাখানি এগুলি খুবই লোভনীয় জিনিস। কই মায়ের বাড়ি থেকে এক জগর জামির দিয়ে পাঠাইছে। যতটা বড় বড় জামির, মায়ের বাড়ি থেকে 8-10টা জামির দিয়ে পাঠাইছে। এই তোমার জামির, এই যে তো ছোটবেলায় এমন করে টুপি বানিয়ে মাথায় দিতাম, এমন করে টুপি দিতাম, দেখি জামিরটা লাল আছে নাকি, পুষ্টই হয়নি। আমার কাজিনা দিয়ে পাঠাইছে, পুষ্ট আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, এত সুন্দর ভাবে দানা দিছে আল্লাহ, এত সুন্দর স্বাদ ফলের আল্লাহর সৃষ্টি আসলে অতুলনীয়। তো আমি এখানে তো মরিচ নিয়ে নিয়েছি আর লবণ, এটা দিয়ে চটকাবো। অনেকে তেল ব্যবহার করে, তো আমি তেলটা খেতে পারি না, সরিষার তেল আমার গন্ধ লাগে। ওদিকে তো আরেকজন স্যাঁচড়ার মতন বসে আছে খাওয়ার জন্য। কি ব্যাপার, মাখানে হইলো? মানে জিবি তার পানি থামছে না নাকি? দেখছো তো মাখালাম, এটুটুক ছিলে দিলা দিয়া, মানে বেশি লোভ। এই যে একটু ভাগ করবো এখন। কেন? তারপর একটু ভাগ করবো। ভাগ ভোগ বুঝিনি, তোমার মায়ের বাড়ির জিনিস তুমি খেতে পাবেই, আমি খেতে পাবো কি না? খেতে পাবো না। এই তো এ নিয়ে গেলাম। লবণ লাগবে? তেল দিব? আমি তেল আবার খাইতে পারি না। দেখো লবণ একটু লাগবে। কি সুন্দর লাগছে দেখো, এটা দেখাও কাছ থেকে, দেখো কি সুন্দর না? দাও আমাকে দাও। দিব, দাঁড়াও, এই যে ভাগ করব। কিসের ভাগাভাগি? ওসব ভাগাভাগি আমি বুঝিনি। এই যে এইটুক তোমার আর এগুলো আমার, এগুলো আমার। ওই অত কিনি তোমার? হ্যাঁ, একটু খাও, লাও হাতে চালি পাতো। আদে না, দেখো মমন্দি কয় কি রে? না নেই গো, আমারটা একটু দেখে। আমার ভাগ আমি তুলিলি, এই ভাগাভাগি গোষ্ঠী গিলা সব কিনে আমি খাবো। ওমা না গো, তোমার সাথে এমনিতে দুষ্টুমি করলাম, আসো দুজনাই খাই। তুমিও কিছু মনে করো না গো, আমিও দুষ্টুমি করে পাশে দিয়ে মারলাম। ঠিক আছে, আসো দুজনেই।